নবম দশম প্রত্যেকটা শিক্ষার্থীকে জানাই ওয়েলকাম টু আমাদের পরবর্তী ক্লাসে। যারা পূর্ববর্তী ক্লাসটি করেছো তারা জানো যে আমরা প্রথমে করছি সেট এন্ড ফাংশন। কেন করছিলাম? এর কারণ হলো প্রথম অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ না। আরেকটা কারণ ছিল 2026 সালে যারা পরীক্ষা দিবা অর্থাৎ হলো এসএসসি 26 ব্যাচ, সেই শিক্ষার্থীদের কিন্তু সেটা আবার তোমাদের সিলেবাসের মধ্যেও ছিল না। এই দুইটা কারণে আমরা প্রথম অধ্যায়কে স্কিপ করে দ্বিতীয় অধ্যায়ের বেসিক সকল কনসেপ্টটা শেখানো হয়েছে। আর পরবর্তীতে আমাদের এখন শেখাতে হবে উদাহরণগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা এখানে গুণনীয়, গুণিতক, সংখ্যা পদ্ধতি সকল বিষয়গুলোকে পূর্বের ক্লাসে কিন্তু বোঝানো হয়েছে। যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা, সেক্ষেত্রে তোমার সেই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে ভালো হয় যদি তুমি পূর্ববর্তী ক্লাসটি দেখে আমাদের এই ক্লাসটি শুরু করো। দেখ আমরা আজকের এই ক্লাসটি শুরু করব। প্রথম হলো উদাহরণ নাম্বার 1। দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। প্রথমে 7, 14, 21, 28। সেট থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। আমরা আগে জানি যে সেট গঠন পদ্ধতি মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাকে ইঙ্গিতে বা শর্তের মাধ্যমে দেখাতে হবে যেন বোঝা যায় যে এই সংখ্যাটাই এটা। তুমি যদি এই সংখ্যাগুলোকে ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28 মানে 7 এর নামতা রয়েছে। অতএব এই সেটের উপাদান সমূহ হলো এগুলো যেগুলো এখানে লেখা রয়েছে। সমাধানে আমরা শুরুতে লিখবো এই সেটের উপাদানগুলো এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অথবা আমরা এখানে এতটুকু স্কিপ করে লিখবো হলো 7 এর গুণিতক। গুণিতক মানে আমরা জানি যে নামতা। গুণিতক মানে কি? নামতা। এটা আমরা আগে বলেছি। তাহলে 7 এর যেহেতু নামতা তাই লিখবো আমরা প্রত্যেকটা উপাদান 7 এর গুণিতক, এবং সেটা 28 এর থেকে বড় নয়, কারণ 28 পর্যন্ত রয়েছে। 28 এর সমান বা তার চেয়ে ছোট লেখা যায়। অতএব নির্ণয় যে উত্তরটা হবে সেটা কি? x ইপসিলন মানে x n x 7 এর গুণিতক, যেটা হবে 7 এর গুণিতক, এবং সেটা শূন্যের থেকে বড় x এর মান এবং 28 এর সমান বা তার থেকে ছোট। তীর এবং কোন দিকে তীর দিলে কি হয় এই বিষয়গুলো আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বর উদাহরণ, উদাহরণ নম্বর 2। এখানে বলেছে x n x, ঠিক আছে, 28 এর গুণনীয়ক বাই করো। সেটাকে সেট গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা আগে ধারণা দিয়েছি এবং গুণনীয়ক সম্পর্কেও আগে ধারণা দিয়েছি। এবার আমরা সেই সম্পর্কে করব। এখানে 28, এবার 28 কে আমরা কি ভাঙতে পারি কিভাবে? 28 কে কিন্তু প্রথমে যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাঙা যায়। তাহলে 28 1 কে 28, আরেকটা 28 কে 28 যেহেতু জোড় সংখ্যা তাহলে 1 দ্বারা ভাঙা যায়, 2 দ্বারা ভাঙা যায়। তাহলে 2 দ্বারা ভাঙলে কি 2 গুণন 14, 14 দুগুণে 28। তারপর 3 দ্বারা কিন্তু ভাঙা যায় না। 3 7 28, 3 7 21। তো দেখো এটা কিন্তু ভাঙা যায় না। তো 3 দ্বারা ভাঙা যায় না, 4 দ্বারা কিন্তু ভাঙা যায়। 4 দ্বারা ভাঙলে কত হয়? 3 4 7 28। তাহলে আমরা কি কি পাইলাম ভাঙলে? দেখো প্রথম তো পাইলাম, ছোট থেকে সাজাবো, প্রথম পেলাম 1, তারপর পেলাম 2, তারপর ছোট সংখ্যা পেলাম 4, তারপর পেয়েছি 7, তারপর 14, তারপর 28। তাহলে কি 28 এর গুণনীয়ক গুলো হলো 1 2 4 7 14 28, যেমনটা আমি বললাম যে ছোট থেকে বড় সাজানো। অতএব নির্ণয় সেটটা হলো 1 2 4 7 14 28। বুঝা গেছে? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটা বিষয় হলো যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবা, ঠিক আছে, যে প্রবলেম লিখে দিবা। আর যারা বুঝতে পারবা তারা অবশ্যই লিখবা থ্যাংক ইউ ভাইয়া। এতে আমরা অনুপ্রাণিত হব তোমাদের পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য। তো এখানে দেখছো উদাহরণ 3। উদাহরণ 3 এখানে রয়েছে x and x ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা হলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। যেগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা আগে ধারণা দিয়েছি 1 2 3 4 5 6 7 8, এগুলো সবই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি। যেখানে হলো x এর উপরে স্কয়ার দিলে সেটা 18 থেকে কি হবে? ছোট। এই চিহ্নটা লেস দেন, এটার মানে হলো x স্কয়ারটা ছোট হবে কার থেকে? 18 থেকে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখবো যে ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো ডট ডট ডট, মানে এরপরে যতগুলো যায় সবই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা কি করব? স্কয়ার দিয়ে দেখবো যে কোনটা ছোট হয়। প্রথম x এর মান হলো 1, কারণ আমরা এখানে 1 2 3 4 এখান থেকে শুরু করতে। x = 1 হলে x এর উপরে স্কয়ার দিলে 1 এর উপরে স্কয়ার দিলে 1 1 কে 1 হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা কি 1 এর থেকে ছোট। তারপর x এর মান 2 নিব, তাহলে কি x এর উপরে স্কয়ার দিলে 2 এর উপরে স্কয়ার দিলে 2 গুণ 4 হয়। এটা কিন্তু 8 এর থেকে 18 থেকে ছোট। তারপর x সমান 3 নিব, x এর সমান 3 নিলে x এর উপরে স্কয়ার দিলে 3 3 9, এটা কিন্তু 18 থেকে ছোট। সত্য, ঠিক আছে। x সমান 4 নিব, 4 এর উপরে স্কয়ার দিলে 4 4 16, যেটা হলো তোমার কি হয় 18 থেকে ছোট। তারপর x সমান 5 নিব, 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25, যা x এর চেয়ে বড়। এটা কিন্তু ঠিক নাই, ঠিক আছে। তোমাকে এখানে বলছে 18 থেকে ছোট নিতে। এখানে যদি তুমি খেয়াল করো এটা কিন্তু 18, তোমার এখানে 17টা দিয়ে রেখেছিল, এরা 18 থেকে বড় হওয়া যাবে না, 18 থেকে ছোট। কিন্তু যদি আমি এখানে নিচে উত্তরে খেয়াল করি সেখান থেকে 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25 হয়ে যাচ্ছে, যেটা 18 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না, 5 গ্রান্টেড না। তার মানে 4 পর্যন্ত আমরা নিতে পারি। 17 সালে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4, মানে 4 পর্যন্ত নেওয়া যাবে, 5 কিন্তু নেওয়া যাবে না, কারণ 5 মানে নেই।
অতএব নির্ণয় সেট সি সমান 1 2 3 4। এই হলো আমাদের উত্তর। তোমাদের মনে হবে যে সত্যটা রয়েছে, স্কয়ার থাকলে স্কয়ার করতে হবে, কিউব থাকলে কিউব করতে হবে, এবং সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো কিছুর উপরে তুমি স্কয়ার দাও বা কিউব দাও সেটা যেন সেই সত্যকে অমান্য না করে। যদি অমান্য করে সেখানে ক্রস, আর বাকিগুলো করার প্রয়োজন নেই। এখানে 5ই মানে নেই, 6 তো মানবেই না। আর পরবর্তী বিষয়টা হলো কাজ করতে হবে আমাদের, কিছু কিছু কাজ রয়েছে এখানে। কাজটা খেয়াল করলে ফার্স্ট কাজটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা, ঠিক আছে। সেকেন্ড কাজ হলো এটা। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। তো আমরা এই কাজটাও এই ক্লাসেই করে দেবো, একবারেই করে দেবো, ঠিক আছে, যেন ঝামেলা না হয়। তো চলো আমরা এবার এই কাজটি দেখে নিব, ঠিক আছে। তো এই কাজের উত্তরটি প্রথম বলছে সি সমান সমান -9 -8 -3 3 6 9। সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, মানে আমাকে সেটের ভাষায় লিখতে হবে। আর একটা বলছে ওয়াই হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, আমি এটা কিন্তু আগে বলেছি, ঠিক আছে, আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে। তো ওয়াই স্কয়ারের মান হবে 18 সমান বা তার চেয়ে ছোট। কেন? এই চিহ্ন সম্পর্কে কিন্তু আমি আগে ডিটেইলিং এ বলেছি, যে ওই জিনিসগুলো না বুঝলে কিন্তু এগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তরটি দেখি। সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি তুমি যদি খেয়াল করো, এখানে তোমরা দেখতে পারছো। তো এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলো দেওয়া ছিল, আমরা সেই প্রশ্নটাই এখানে দেখাচ্ছি 1 নম্বরে। তো সমাধান লিখবো, দেওয়া আছে প্রথমে, তার নিচে এখানে যদি সার্চ করে লেখা নেই তোমরা জিনিসটা এর নিচে লিখবা। সি সমান সমান যে জিনিসটা এখানে দেওয়া রয়েছে, আমরা এখানে সি সমান সমান সেই জিনিসটা হুবহু এখানে লিখে দিব, যে -9 -6 -3 3 6 9, ঠিক আছে, যা যা আছে। এরপর আবার আমরা ফেলবো সি সেটের উপাদানগুলো, মানে এইখানে ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটে যা মাঝখানে যা আছে এটা লিখে দিব, সি সেটের মাঝখানে কি কি রয়েছে। এবার এখানে যদি খেয়াল করি, এখানে প্রত্যেকটা উপাদান 3 দ্বারা বিভাজ্য, মানে এখানে প্রত্যেকটা 3 দ্বারা রয়েছে। তবে এটা কি পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা কেন, এটা প্লাসও আছে মাইনাসও আছে। আমি বলছিলাম যে একই সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকলে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এটা হলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। অতএব নির্ণয় সেট x হবে পূর্ণ সংখ্যা, এখানে এক্সেপশনাল x হবে পূর্ণ সংখ্যা, যেটা হবে -9 এর থেকে বড়। দেখো এখানে বলেছে -9 এর থেকে বড়, এবং এখানে 100 থেকে সেটা ছোট, তাও আবার স্কয়ার করলে, 9 এর উপরে স্কয়ার করলে সেটা, ঠিক আছে। তো এটা -9 থেকে বড়। এখানে তুমি আরেকভাবে লিখতে পারো যে 9 এর সমান বা তার থেকে ছোট। এখানে 100 না লিখে এটা মতো লেখা যেতে পারে। তো এটা ফার্স্ট প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্নের উত্তর আসছে, কাজ 2 ছিল তোমাদের কিউ সমান সমান y পূর্ণ সংখ্যা, যেখানে y এর উপরে কিউব দিলে 27 থেকে ছোট হবে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে তুমি উত্তরে কি করতে পারো, প্রথম লিখবা দেওয়া আছে y সমান সমান যা দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম। দেন আমরা পূর্ণ সংখ্যা সেট, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি এটা আমাদের জানতে হবে। পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম। অর্থাৎ পূর্ণ সংখ্যা z সমান সমান 0 +-1 +-2 +-3। এবার আমরা কি করব, প্রথমে 0 বসাবো, তারপর প্লাস একবার বসাবো, তারপর মাইনাস একবার বসাবো, প্লাস একবার বসাবো, মাইনাস একবার বসাবো, প্লাস একবার বসাবো, মাইনাস একবার বসাবো। তো বসায় তারপর কি করতে হবে, কিউব করতে হবে। কিউব করে দেখতে হবে 27 থেকে ছোট হয় কিনা। আচ্ছা, যদি এখানে দেখি প্রথমে 0 বসাই, 0 এর উপরে কিউব দিলে 0 হয়, যা 27 থেকে ছোট। তারপর যদি 1 বসাই, 1 এর উপরে কিউব দিলে 1 হয়, যা 27 থেকে ছোট। তারপর 1 সমান -1 যদি বসাই, যেটা -1 বসালে কি -1 1 থেকে 27 থেকে ছোট। তারপর যদি 2 বসাই, 2 এর উপরে যদি কিউব দেই, 2 এর উপরে কিউব দিলে হয় 8, যা এর থেকে ছোট। তারপর y সমান -2 বসাইলে, -2 এর উপরে কিউব দিলে -8 হয়, যা 27 থেকে ছোট। তুমি যদি এখানে খেয়াল করো, মাইনাস যাই বসাবে কিনা, মাইনাস আনলিমিটেড, তুমি যত মাইনাস বসাবে সেই প্রশ্নের আগে কিন্তু মাইনাস আসবে, আর মাইনাস সবগুলোই গ্রহণযোগ্য, কারণ 27 থেকে তো সব মাইনাসের মানে ছোট, তো এটা কিন্তু অসীম হবে, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমরা প্লাস বসে y সমান সমান 3, 3 এর উপরে কিউব দিলে হয় 27, যা 27 এর সমান। -3 দিলে তো অবশ্যই -27 আসবে, এটা তো 27 থেকে ছোট নাকি। তো 4 যদি y সমান 4 দিই, তাহলে y এর উপরে এই দিলে 64, যা 27 থেকে বড়। তার মানে এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এই 4 কিন্তু বড় হাতে 4 কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু মাইনাস যদি বসে সেক্ষেত্রে -64 আসবে। 27 থেকে -64 ছোট, মানে কথা 27 হলো ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা সব ছোট। সেক্ষেত্রে প্রদত্ত নির্ণয় উত্তরটা আমাদের যেটা আসবে সেটা হলো এরকম, যে y সমান সমান ডট 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 -4 -3 -2 -1, তারপর 1 2 3 এই পর্যন্ত গ্রান্টেড। আর বাকিগুলো কিন্তু নেওয়া যাবে না, এখানে ডট ডট দেওয়া হয়েছে, এটা ভুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি তুমি এই কাজ দুটি বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। আজকের ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওর নিচে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং যদি বুঝতে না পারো সেক্ষেত্রে লিখবা প্রবলেম লিখে দিবা, যেন আমরা বুঝতে পারি যে এই প্রশ্নটি বুঝতে তোমাদের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে এটাকে আমরা হোয়াইট বোর্ডে অথবা স্মার্ট বোর্ডে ক্লাসটি নিয়ে আসার করার চেষ্টা করবো। আরেকটা বিষয় হলো, যারা পূর্ববর্তী ক্লাস না দেখে হঠাৎ করে এটা প্রবলেম মনে হচ্ছে, তার আগে সর্বপ্রথম পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবা, তারপরে এই ক্লাসটা দেখলে যদি সমস্যা বাড়ে তাহলে প্রবলেম লিখবা, নাহলে সবাইকে রিকমেন্ড করবো সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখবা। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছো বা আমাদের নতুন শিক্ষার্থী, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সেক্ষেত্রে আমরা তোমাদের এই ভিডিওগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, এতে তোমরা
অঙ্ক থেকে শুরু করে বাকি সকল সাবজেক্টগুলোতে অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবা। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।